প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে দেশের যে উন্নয়নের বিষয়টা আপনি একটু চিন্তা করে দেখেন। আজকে জন্ম থেকে শুরু করে সৃষ্টির শুরু থেকে থেকে আজ পর্যন্ত যে 564টা মডেল মসজিদ, এটা তো আপনার জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সে প্রকাশ করছে। 564টা মসজিদ, তার এমপি, তার মন্ত্রী, তার নেতাকর্মীরা আরও কত হাজার হাজার তার কাছ থেকে অনুমোদন নিয়ে আজকে অনুদান নিয়ে আপনার এত মসজিদ করছে, মাদ্রাসা করছে। এইগুলো ইসলামের কাজ। মানুষের শিক্ষার সুন্দর ব্যবস্থা করছে, আজকে মানুষের ব্যবসার সুন্দর ব্যবস্থা করছে, আজকে মানুষের রুজির সুন্দর ব্যবস্থা করছে। এগুলো কে করলো? জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। মুসলমান কখনো মানুষকে কষ্ট দেয় না। যারা ইসলামের দাবিদার, এই জামাত বিএনপি, জামাত শিবির ইসলামের দাবিদার, কিন্তু এরা ইসলামের দাবিদার হওয়ার এরা কেন ইসলামকে ব্যবহার করে? ইসলামকে এরা একমাত্র ব্যবহার করে। আজকে যারা ইসলামের দাবিদার তারা আজকে ইসলামকে ব্যবহার করে তাদের রুজি ব্যবস্থা করতেছে, ইসলামকে ব্যবহার করে। আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইসলামের খেদমত করে থাকছে। পার্থক্যটা আপনি একটু দেখেন, পার্থক্যটা দেখেন। আজকে যারা আছে, এদের চরমনায় বলেন, এই যে আপনার জামাত শিবির বলেন, আর এদের মদতদাতা বিএনপি, এই খাম্বা তারে। একটা রিক্সা অ্যাক্সিডেন্ট করলে 3 জন মানুষের ক্ষতি হবে, কিন্তু এই একটা দেশ অ্যাক্সিডেন্ট করলে 18 কোটি মানুষের এই জীবনের নিরাপত্তা কে নেবে বলেন? কে নেবে? এই কোথায় থেকে পাগল ছাগলগুলো এসে ভাইরাল হওয়ার জন্য, আর এই জামাত শিবির বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন জায়গায় এইগুলো জনগণ সেজে সরকারের বিরুদ্ধে কথা বলে, আর মানুষকে বোঝায় যে আমরা সাধারণ জনগণ আজকে সরকারকে চায় না। এইগুলো এই ভ্রান্ত মানুষ বোঝে। আজকে সুশীল সমাজ আর শিক্ষিত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ এগুলো বোঝে। আজকে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃষ্টি করছে। আজকে তার 55 বছর বয়সে 12-13 বছর এই দেশকে একটা বাংলাদেশ আপনার উপহার দেওয়ার জন্য, আজকে বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কি করলো? এই যে 12-13 বছর জেল খেটে কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আজকে বাংলাদেশকে উপহার দিছে বরকতময় দেশ হিসাবে। বরকতময় দেশ হিসাবে আজকে বাংলাদেশকে উপহার দিল কে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ এই যে খাম্বা তারেক, আজ কি হলো? লন্ডনে বসে জামাত শিবিরের টাকায় সে চলে, এই জামাত শিবিরের টাকা নিয়ে চলে এসির মধ্যে বসে আজ খাম্বা তারেক আজকে বসে বসে আজ অর্ডার দিচ্ছে যে কোনো বিনিময়ে দেশকে ধ্বংস করার জন্য, দেশের মানুষকে ধ্বংস করার জন্য, অর্থনৈতিককে ধ্বংস করার জন্য, আজকে বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করার জন্য আজকে জ্বালাও পোড়াও শুরু করছে। এদের দ্বারা কি আশা করা যায়? এরা কেমন করে বাংলাদেশের মানুষের উন্নয়ন চায়? আর এরা দেশে ক্ষমতা আসতে চায়, ক্ষমতা এসেই বা এরা কী করবে? কী করবে এরা, এবং কি করারই বা আছে? এই জন্য আমি বাংলাদেশের মানুষ আজকে যে পরিমাণ অর্থনৈতিক সমস্যা হচ্ছে, মানুষের যে পরিমাণ আজকে কষ্ট হচ্ছে, এই কষ্টগুলা দেওয়ার কোনো কারণ ছিল না। মুসলমান কখনো মানুষকে কষ্ট দেয় না।